নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো। কালকে একটা পোস্ট পাবলিশ হয়েছে, এখন আমার নজরে পড়লো জিনিসটা। তা যাই হোক, কালকেই হয়েছে, বেশিক্ষণ টাইম এখনও হয়নি। অ্যাড্রেস কলকাতা। অনেকজন কী করে, অনেকজন সবার লাস্টে গিয়ে অ্যাড্রেস বলে, প্রথমে এদিক ওদিকের গেজিয়ে নেয়। আমি ওরকম বলবো না, ডাইরেক্ট অ্যাড্রেস বলবো। কেউ যদি মনে করো যে হ্যাঁ কলকাতায় এসে কাজ করতে চাই, তাহলে ফুল ভিডিওটা দেখো, নাহলে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। কোম্পানির নাম টাটা এআইএ। কোম্পানিটার নাম দেখেই আমি ভাবলাম খুব একটা ভালো কোম্পানি। কেউ যদি জয়েনিং করতে পারো খুবই তোমাদের উপকার হবে, কারণ এদের স্যালারি প্যাকেজ ভালো আছে। কোয়ালিফিকেশান মিনিমাম 12 পাস। শুধুমাত্র 12 পাস করলে তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। যারা যারা 10th করেছো তারা অ্যাপ্লিকেশান করতে পারবে না। যাদের কাছে 12-এর বেসিক কোয়ালিফিকেশান আছে তারা তো অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারবে। আমি সবসময় চেষ্টা করি যেন ফ্রেশারে অ্যাপ্লিকেশান করতে পারে, সেরকম নোটিফিকেশানই আনার। তো এখানে অবশ্যই ফ্রেশারে অ্যাপ্লিকেশান করতে পারবে। তোমার ব্যাক অফিসে কাজ থাকবে, তোমাকে ফিল্ডে কোনো রকম দৌড়াদৌড়ি কিছু করতে হবে না, অফিসের মধ্যে বসে কাজ। এখানে বলেছে একটু ইংলিশ জানলেই হবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, ইন্টারভিউ খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হয়। অবশ্যই এখানে একটা ইন্টারভিউ তো হবে, নাহলে সিলেকশন হবে কী করে। তো ইন্টারভিউ খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তো ইন্টারভিউর টাইমে একটু ইংলিশে একটু কথা বলা বেনিফিট দেয়। আর ইন্টারভিউর টাইমে কিন্তু হিন্দিটা খুব এখানে দরকারি আমার মনে হচ্ছে। বাংলা তো অবশ্যই সবাই পারবে, ইংলিশটা অল্প জানলেও হবে, জাস্ট অল্প। একটু হিন্দিটা নিয়ে কেয়ারফুল থাকবে সবাই, মানে বাংলা যেরকম ফ্লুয়েন্টলিভাবে বলতে পারি আমরা, সেরকম হিন্দিটাও যেন মোটামুটি একটু ভালোভাবে বলতে পারো, সেটা কিন্তু একটু খেয়াল রাখবে। আর ইংলিশটা অল্প অল্প বললেই হবে, ইংলিশটার উপর বেশি কোনো জোর নেই। এখানে জব টাইমিং মেনশন করা আছে, তোমার সপ্তাহে একদিন ছুটি থাকবে। ইন্টারভিউ এখানে টাইম সব কিছু বলে দেওয়া আছে, অবভিয়াসলি এখানে বলে দেওয়া আছে, কিন্তু তুমি যখন অ্যাপ্লাই করবে ওরা ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবে তোমায়। তুমি যে ডিটেলস দিয়ে তুমি যে পাঠাবে ওদের অ্যাপ্লাই করবে, ওরা ওটাকে সিলেক্ট করবে যে হ্যাঁ ঠিক আছে, এর সাথে আমাদের কোম্পানির সব কোয়ালিফিকেশন সব ম্যাচ করে যাচ্ছে, তো একে আমরা ইন্টারভিউতে ডেকে নিই। তা তখন তোমাকে কিন্তু ওরা ইন্টারভিউতে ডেকে নেবে। আর এখানে জব অ্যাড্রেস পুরোভাবে দেওয়া আছে, তাও ইন্টারভিউ লোকেশন কোথায় হয় সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না। এখানে যেটা দেওয়া আছে সেটাই বললাম। এখানে আছে চাঁদনি চক, গেট নাম্বার দেওয়া আছে 4, কলকাতা, সব কিছু এখানে মেনশন করা আছে। তাও ইন্টারভিউ লোকেশন আলাদাও হতে পারে। আবার একটা জিনিস বলি, প্রত্যেকবারের মতো এবারে একটা জিনিস বলবো, সবাই একটু সতর্ক থাকবে, কারণ চারিদিকে কিন্তু ফেক পার্সন ভর্তি। তা কেউ যদি তোমাদের স্ক্যাম না করে নেয়, টাকা পয়সা না চেয়ে নেয় চাকরির নামে, তা সেইটা কিন্তু একটুখানি সাবধান থাকবে। তুমি অ্যাপ্লাই করে দিলে, অ্যাপ্লাই করার পরে এবার তুমি স্যালারি কত পাবে, তুমি যদি জয়েনিং করে যাও স্যালারি কত, সেটা তো সবথেকে মেন। তো এখানে স্যালারি বলেছে 20,000 থেকে 32,000 টাকা। ফ্রেশাররা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছে, মানে ফ্রেশারদের জন্য 20,000 টাকা স্টার্টিং। কিন্তু যাদের এক্সপিরিয়েন্স থাকবে, যাদের ইন্টারভিউটা ভালো হবে, তাদের কিন্তু 20,000-এর বেশিও হতে পারে, মানে 32-এর কাছাকাছিও যেতে পারে। তাই জন্য এখানে 20 থেকে 32 মেনশন করা, মানে মিনিমাম 20-র কাছাকাছি আর ম্যাক্সিমাম 32। এটা সম্পূর্ণ ইন্টারভিউর উপর থাকে। আর কোয়ালিফিকেশান কিন্তু এখানে একটা খুব ভাইটাল একটা জিনিস। যারা যারা 12 পাস করেছো তারা হয়তো ওই 16 থেকে 20-র মধ্যেই হয়তো থাকবে, আর যারা যারা গ্র্যাজুয়েশন করেছো তাদের হয়তো 20 বা 32-এর মধ্যে, এরকম কিছু একটা হবে। এবার যারা 12 পাস করেছো তারাই যে একদম 20 দিয়ে চালু করে দেবে, মানে 20,000 দিয়ে তোমার স্যালারি চালু হয়ে যাবে, আমার মনে হচ্ছে সেরকমটা হয়তো হবে না। যারা 12 পাস করেছো তাদের মনে হচ্ছে ওই 16 থেকে 20-র মধ্যেই থাকবে, আর যারা গ্র্যাজুয়েশন করেছো তাদের 20 থেকে হয়তো স্টার্ট, আমার এটা মনে হলো তাই বললাম। এখানে তো মিনিমাম তো 12 পাস বলেই দিলাম। ওয়ার্ক ফ্রম অফিস, অবভিয়াসলি ছেলে ও মেয়ে উভয় অ্যাপ্লিকেশন করতে পারবে, নির্দিষ্টভাবে কোনো রকম জেন্ডার কিছু বলা নেই। আর ম্যান্ডেটরি কোনো স্কিলসেরও প্রয়োজন নেই যে এই সার্টিফিকেট লাগবে বা অন্য কোনো রকম কোনো স্কিলস লাগবে, এখানে কিন্তু সেরকমভাবে কিছু বলে দেওয়া নেই। এটা যেহেতু ব্যাক অফিসের কাজ, তা ব্যাক অফিসে নর্মালি কী কাজ হয়, ডেটা এন্ট্রির কাজ হয়। তো এখানে তোমাকে মেনলি ডেটা এন্ট্রি করতে হবে। এখানে সেইভাবে কিছু বলে দেওয়ার নেই। এখানে বাদবাকি সব এখানে যা দেওয়া আছে, আমি এর লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। দেখবে এরকম পেজ খোলার পর দেখবে এরকমভাবে একটা অ্যাপ্লাই অপশান দেবে, এই যে এরকম একটা অ্যাপ্লাই অপশান দেবে, জাস্ট ওখানে অ্যাপ্লাই করে দেবে। এখানে আর সেইভাবে কিছু নেই। ভিডিওটা বিশাল একটা বড় করে কোনো লাভ নেই, তোমাদের সব কিছু বলে দিলাম, তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করে দাও, কারণ যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবে তত ভালো। তো আজকের জন্য এইটুকুনি ছিল, একটা আপডেট দিয়ে দিলাম। কোম্পানির নাম অবভিয়াসলি দেখে নিয়েছো, টাটা কোম্পানি। তো সবাই ভালোভাবে সিভিটা বানিয়ে অন্তত দিও, কারণ সব কিছু কিন্তু তুমি যা লিখে পাঠাচ্ছ তার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাকে ডাকবে ওরা ইন্টারভিউর জন্য। তো সবাইকে অল দি বেস্ট, দেখা হবে নেক্সট কোন আপডেট নিয়ে।